আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান ও তার মূলদ্বয়ের প্রকৃতি। আমাদের এসএসসি এর হায়ার নোটে সরল সমীকরণ ছিল, সেখানে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত আমরা অনেক কিছু আলোচনা করেছি। তো এইচএসসির দ্বিতীয় দ্বিতীয় পত্রে বহুপদী অধ্যায় আছে, আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত অনেক কিছু আছে। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এখানে যদি আমরা সুন্দরভাবে একটু বুঝতে পারি, তাহলে এইচএসসি তে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত যে সকল সমস্যাগুলো হবে বা এমসিকিউ গুলো আসবে, সেগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব। তো প্রথমে যে সমীকরণটা লিখবো আমরা এক্স চলকের দ্বিঘাত সমীকরণ। একটা নির্দিষ্ট চলকের দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স চলকের দ্বিঘাত সমীকরণ। আমাদের এসএসসির হায়ার ম্যাথে ছিল এরকম যে এক্স চলকের দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা এক্স চলকের দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এ নট ইকুয়াল 0 হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যদি নট ইকুয়াল 0 হয়, তাহলে সেটা হবে দ্বিঘাত সমীকরণ, এক্স চলকের দ্বিঘাত সমীকরণ। তো আমরা এটা সমাধান করার ক্ষেত্রে প্রথমে এই সমীকরণটাকে উভয় পক্ষে 4 দ্বারা যদি গুণ করি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি পেলাম সমান 0। এই 4 ভিতরে যদি প্রবেশ করি আমরা, তাহলে আসবে 4 a² x² প্লাস 4 ab x প্লাস 4ac সমান হচ্ছে 0। এই 4a² কে আমরা 2ax হোল স্কোয়ার লিখতে পারবো, প্লাস 2 ইন্টু 2ax যদি লিখি, আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে 2ax কে মনে মনে যদি দিয়ে ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2a, এখানে একটা বি লিখলে সূত্র হচ্ছে 2a প্লাস বি স্কোয়ার। আমাদের বাম পাশে কোনো বি স্কোয়ার ছিল না, বেশি লিখছি, তাহলে ডান পাশে একটা বি স্কোয়ার লিখতে হবে। আর বাম পাশ থেকে 4ac যদি আমি ডান পাশে নিয়ে আসি, তাহলে -4ac হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার -4ac। আর উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি, তাহলে 2ax প্লাস বি সমান লেখা যাবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac। আচ্ছা, এখন আমরা যদি 2ax কে বাম পাশে রাখি, তাহলে এই প্লাস বি ডান পাশে গিয়ে মাইনাস বি হয়ে যাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac। আচ্ছা, তারপরে যদি x ইকুয়াল লিখে আমরা, এই বাম পাশে 2a গুণ ছিল, ডান পাশে গিয়ে ভাগ হবে, তাহলে 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac। আচ্ছা, আমরা দেখতে পারতেছি এখানে আমাদের এক্স এর কি ছিল, দ্বিঘাত ছিল, অর্থাৎ এক্স এর কয়টা সমাধান পাওয়া যাবে, দুইটা। অর্থাৎ একটা সমীকরণ যত ঘাত বিশিষ্ট হবে, তার ততগুলা সমাধান পাওয়া যাবে বা ততগুলা মূল পাওয়া যাবে। যেহেতু এক্স এর দ্বিঘাত ছিল, তাহলে এক্স এর মূল পাওয়া যাবে দুইটা। তাহলে আমাদের এক্স এর মূল দুইটা, একটা হচ্ছে x1। x1 সমান আমরা লিখতে পারবো যে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার -4ac বা 2a। আর আরেকটা লিখতে পারবো x2 সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac বা 2a। অর্থাৎ একটা সমীকরণ যত ঘাত বিশিষ্ট হবে, তার মূল ততগুলো থাকবে। তো আমরা এক্স এর দ্বিঘাত করছিলাম, তাহলে এক্স এর মূল কয়টা পেলাম, দুইটা। একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার -4ac বা 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac বা 2a। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে রোটের ভিতরে যে আমাদের বি স্কোয়ার -4ac আছে, এইটাকে নিয়ে আমরা এই দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্যগুলোর মূল সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের যে বৈশিষ্ট্যগুলা বা মূলগুলার কি টাইপের বৈশিষ্ট্য বহন করবে, সেটা সম্পর্কে আলোচনা করবে রুট ওভার বি স্কোয়ার -4ac। তাহলে আমরা এখানে বি স্কোয়ার -4ac একটা পরিচয় দিতে পারি, যে এখানে আমরা বলতে পারি যে বি স্কোয়ার -4ac কে বলা হয়, বি স্কোয়ার -4ac কে বলা হয় নির্ণায়ক, নির্ণায়ক বা পৃথায়ক, নির্ণায়ক বা পৃথায়ক, নির্ণায়ক বা পৃথায়ক। এটার ইংলিশটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট।
ডিসক্রিমিন্যান্ট, অর্থাৎ নির্সায়ক বা পৃথায়ক দ্বারা দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য আলোচনা করা হয়ে থাকে। নির্সায়ক দ্বারা বা পৃথায়ক দ্বারা দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কি টাইপের বৈশিষ্ট্য বহন করবে সেটা আলোচনা করার জন্য নির্সায়কটা আমাদের লাগবে। তো আমরা একটা বিষয় খেয়াল করি এখানে, যে দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি, বৈশিষ্ট্য বা মূলদ্বয়ের প্রকৃতি আলোচনা করব আমরা। মূলদ্বয়ের প্রকৃতি অর্থাৎ এক নম্বর যে লিখবো আমরা, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই মান যদি শূন্য হয়, অর্থাৎ নির্সায়ক যদি শূন্য হয়, এত সমান শূন্য হলে মূলদ্বয় কি হবে? নির্সায়ক যদি কি হয়, শূন্য হয়, তাহলে মূলদ্বয় কি টাইপের হবে? তো আমরা এখানে এক্স এর ভ্যালুটা পড়ছিলাম এরকম, এক্স এর ভ্যালুটা পড়ছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এ। এখন দেখতেছি আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হয়ে গেছে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য হয় তাহলে কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস শূন্য ভাগ টু এ সমান হয় মাইনাস বি ভাগ টু এ। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হলে মূলদ্বয় হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস বি ভাগে, অর্থাৎ দুইটা মূল, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তার মূল থাকবে দুইটা এবং দুইটা মধ্যে সেম হচ্ছে, যেহেতু দুইটা মূল সেম হচ্ছে তাহলে মূলদ্বয় হবে সমান মূলদ ও বাস্তব, সমান মূলদ ও বাস্তব। আচ্ছা, তারপর দুই নাম্বার যদি লিখি আমরা, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ, কি লিখছি আমরা, শূন্য থেকে বড় হবে এবং পূর্ণবর্গ হলে, শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ। সাপোজ যদি আমি বলি যে এই রোটের ভিতরে এই অংশটা পূর্ণবর্গ সংখ্যা এবং শূন্য থেকে বড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এক্স ইকুয়াল বলতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস পূর্ণবর্গ। পূর্ণবর্গ বলতে কি, পারফেক্ট নাম্বার, যেমন আমি যদি এইটুকুর মান ফোর বলি, ফোর ভাগ টু এ সমান হচ্ছে, কারণ ফোর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং শূন্য থেকে বড় সংখ্যা, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস টু ভাগ টু এ। তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের, মাইনাস বি প্লাস টু ভাগ টু এ একটা আনসার হচ্ছে, আরটা হচ্ছে মাইনাস বি মাইনাস টু এ মাইনাস টু ভাগ টু এ। অর্থাৎ যদি শূন্য থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি আমরা, মাইনাস বি প্লাস টু ভাগ টু এ মাইনাস বি মাইনাস টু ভাগ টু এ। কখন পূর্ণবর্গ আমি হিসেবে ফোর নিছি, তো সেক্ষেত্রে মূল দুইটা কি ভিন্ন ভিন্ন আসতেছে, তাহলে মূল দুইটা কি হবে, অসমান, মূলগুলো কি হবে, অসমান, এবং এগুলো কি সংখ্যা, মূলদ সংখ্যা, অসমান, মূলদ ও বাস্তব। তাহলে আমরা দেখলাম, যদি নির্সায়ক শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হয় তাহলে মূলদ হয় অসমান, মূলদ ও বাস্তব। আচ্ছা, যদি তিন নাম্বার দিয়ে লিখি আমরা, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয়, কিন্তু পূর্ণবর্গ পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, পূর্ণবর্গ নয়। তো সেক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে এক্স ইকুয়াল পূর্ণবর্গ নয়, এখানে পূর্ণবর্গ সংখ্যা লিখছিলাম চার, আমি পূর্ণবর্গ নয় মানে কি দুই লিখতে পারবো, তিন লিখতে পারবো, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস, যদি আমি এখানে টু লিখি বা টু এ, তাহলে এখান থেকে দেখতেছে দুইটা ভ্যালু আসতেছে, মাইনাস বি প্লাস রুট টু বা টু এ, আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট টু বা টু এ। এখানে দেখতেছি দুটা মূল্য ভিন্ন ভিন্ন, তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ্বয় আগের মতোই অসমান, মূলদ্বয় অসমান। আচ্ছা, যেহেতু দুইটা সংখ্যার ভিতরে রুট টু আছে, রুট টু অমূলদ সংখ্যা, তাহলে এই টোটাল সংখ্যাটা কি হবে, অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হবে অসমান, অমূলদ ও বাস্তব। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি আবার, যে মূল নির্সায়কের মান যদি শূন্য হয় তাহলে মূলদ্বয় কি হয়, সমান, মূলদ, বাস্তব, সমান, মূলদ, বাস্তব। মূলদ্বয় নির্সায়ক যদি শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে অসমান, মূলদ, বাস্তব।
যদি পূর্ণবর্গ হয় এবং শূন্য থেকে বড় হয় সেক্ষেত্রে হবে অসমান মূলদ বাস্তব। পূর্ণবর্গ হয় কিন্তু সরি, শূন্য থেকে বড় হয় কিন্তু পূর্ণবর্গ নয় সেক্ষেত্রে হবে অসমান অমূলদ বাস্তব। আচ্ছা, এখন এই তথ্যটাই যদি আমি নির্ণায়কের মানটা শূন্য থেকে ছোট ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি আসবে, নির্ণায়ক যদি শূন্য থেকে ছোট হয়ে যায়, যদি আমরা 4 নাম্বার দিয়ে লিখি, 4 নাম্বার যে বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট মানে কি আমাদের রুটের ভিতরে ঋণাত্মক মান আসবে, অর্থাৎ এক্স ইকুয়াল কি লিখতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার শূন্য থেকে ছোট যে কোনো কিছু, যেমন -1 বলতে পারি, -2 বলতে পারি। আমি সাপোজ -1 বললাম, শূন্য থেকে ছোট সংখ্যা। তাহলে এই যে আনসারটা আসতেছে আমাদের, এটা কি একটা জটিল সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ আমরা এই রুটের ভিতরে কোনো ঋণাত্মক মান থাকলে সে কি সংখ্যা হয়ে যায়, জটিল সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি -b প্লাস রুট -1/2, অথবা আরেকটা মান আসতেছে -b মাইনাস রুট -1/2। তাহলে আমি দেখতেছি যে শূন্য থেকে ছোট হইলে, নিশ্চয় শূন্য থেকে ছোট হইলে রোটের ভিতরে ঋণাত্মক মান আসতেছে, আর আমরা জানি ঋণাত্মক মানের কোনো কি নাই, নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারবো যে শূন্য থেকে ছোট হইলে মূলদ্বয়, শূন্য থেকে ছোট হইলে মূলদ্বয় অবাস্তব, অর্থাৎ এটা কোনো বাস্তব অসমান তো হবেই, অসমান, অসমান অমূলদ এবং অবাস্তব বা কাল্পনিক, অবাস্তব বা কাল্পনিক বা জটিল। তাহলে আমরা এখানে 4টা বিষয় পড়লাম, যে নির্ণায়ক যদি শূন্য থেকে নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে মূলদ্বয় সমান মূলদ বাস্তব। নির্ণায়ক যদি শূন্য থেকে বড় হয়, পূর্ণবর্গ হয়, তাহলে অসমান মূলদ বাস্তব। নির্ণায়ক শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ নয় হলে অসমান অমূলদ বাস্তব। আর নির্ণায়ক শূন্য থেকে ছোট হইলে, অর্থাৎ রোটের ভিতরে ঋণাত্মক মান আসলে সেই মূলদ্বয়গুলো কি হবে, অসমান অমূলদ অবাস্তব। অবাস্তবের আরো কিছু নাম আছে, যেটা কাল্পনিক বা জটিল। তো আমরা দেখলাম মূলদ্বয়ের প্রকৃতি। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেই, যে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি টাইপের হয়, এই যে আমরা আলোচনাগুলো করলাম, এই আলোচনার প্রেক্ষিতে একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি আলোচনা করব। যদি আমি এক্সাম্পল দেই যে এরকম ভাবে 2x² মাইনাস 4x প্লাস 6 সমান 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি, সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি হোয়াট, অর্থাৎ মূলগুলো কি টাইপের, বাস্তব, মূলত, অমূলত, অসমান, কোনটা। তা আমরা সূত্র পড়ছি এরকম, এই সমীকরণটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি, ax² প্লাস bx প্লাস c সমান 0 যদি তুলনা করি, তাহলে আমি a সমান কি বলতে পারবো, x² এর সহগ হচ্ছে 2, আর এখানে x² এর সহগ হচ্ছে a, তাহলে a সমান হচ্ছে 2। সেম ভাবে x এর সহগ হচ্ছে -4, এখানে x এর সহগ হচ্ছে b, তাহলে b সমান লিখতে পারবো -4। সেম ভাবে c সমান কি লিখতে পারবো, c সমান হচ্ছে 6। তা আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান ছিল x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বা 2a। তো এখানে যদি মানগুলো আমি ব্যবহার করি, b এর মান পাইছি -4, -4 প্লাস মাইনাস রুট ওভার -4 হোল স্কয়ার মাইনাস 4ac, a বলতে এখানে 2 আর c বলতে হচ্ছে 6 বা 2a, a বলতে 2। তো আমাদের এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস, এখানে কত আসতেছে আমার, 4 দুগুণে 8, 6 8 48 ভাগ 4। তাহলে আমরা দেখতেছি এখানে 4 প্লাস মাইনাস রুট কত আসতেছে 24 মাইনাস 24 ভাগ 4। অর্থাৎ আমরা দেখতেছি যে এই সমীকরণটার নির্ণায়কের ক্ষেত্রে, সমীকরণটার সমাধানের ক্ষেত্রে রোটের ভিতরে কি আসছে, ঋণাত্মক মান আসছে। তো আমরা একটু আগে বলছি রোটের ভিতরে যদি কি থাকে, ঋণাত্মক মান থাকে, অর্থাৎ নির্ণায়ক যদি শূন্য থেকে ছোট হয় সেক্ষেত্রে মূলদ্বয় হয় অসমান অমূলক অবাস্তব। তাহলে এটার ভিতরে, রোটের ভিতরে যেহেতু ঋণাত্মক মান আসছে, তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি হবে, যেহেতু আমরা এখানে বলতে পারবো যেহেতু নির্ণায়ক, নির্ণায়কের মান, যেহেতু নির্ণায়ক b² মাইনাস 4ac শূন্য থেকে ছোট,
-4ac সমান কত আসছে -24, যাহা শূন্য থেকে ছোট। অর্থাৎ নির্ণায়কের মান রোডের ভিতরে বি স্কয়ার -4ac এর মান কত আসছে -24, অর্থাৎ নির্ণায়ক -24 আসছে। -24 যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে মূলদ্বয় কি হবে? শূন্য থেকে ছোট হইলে মূলদ্বয় হয় অসমান, অমূলদ এবং অবাস্তব বা কাল্পনিক। তাহলে আমরা দেখতেছি নির্ণায়ক যদি শূন্য থেকে ছোট হয়, যেহেতু রোটের ভিতরে -24, অর্থাৎ রোটের ভিতরের অংশটা হচ্ছে নির্ণায়ক, তাহলে নির্ণায়ক কি হচ্ছে -24, -24 শূন্য থেকে ছোট, তাহলে -24 যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে মূলদ্বয় হবে অসমান, অমূলদ এবং অবাস্তব বা কাল্পনিক। তো আমরা আরেকটা উদাহরণ হিসেবে দিতে পারি, যদি আমরা এখানে আরেকটু সহজভাবে আরেকটা উদাহরণ দিই আমরা, যে এত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন। উদাহরণস্বরূপ আমরা আরেকটা দিতে পারি এখানে, যে x² - 2x + 1 সমান 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি, এটা প্রকৃতি কিরকম হতে পারে? তার জন্য আমি কি করব, আরো সহজভাবে নির্ণায়ক নির্ণয় করব। আমাদের নির্ণায়ক কি জানি আমরা, যে নির্ণায়ক হচ্ছে b² - 4ac। তো সেক্ষেত্রে এখানে b এর মান হচ্ছে -2, তাহলে -2 হোল স্কয়ার, -4 এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1, তো যোগ বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 4 - 4 সমান হচ্ছে 0। যেহেতু আমাদের এই সমীকরণের নির্ণায়কের মান শূন্য হয়ে গেছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো নির্ণায়ক শূন্য। আমরা এখানে মুখস্থ করছিলাম নির্ণায়ক যদি শূন্য হয়, যেহেতু আমরা লিখবো এখানে, যেহেতু নির্ণায়ক সমান শূন্য, অতএব মূলদ্বয়, নির্ণায়ক শূন্য হলে মূলদ্বয় কি হয়? মূলদ্বয় হয় সমান, মূলদ ও বাস্তব। আমরা এখানে আলোচনা করলাম দ্বিঘাত সমীকরণের সমাধান এবং দ্বিঘাত সমীকরণের সমাধান সম্পর্কিত মূল সম্পর্কিত বৈশিষ্ট্য, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো কি টাইপের বৈশিষ্ট্য বহন করে, এই সকল আলোচনা করলাম। তো আমরা এই বিষয়গুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের এইচএসসি তে যে এমসিকিউ গুলো দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত আসবে, সেগুলো খুব সহজে ইনশাআল্লাহ সলভ করতে পারবো।